সুপ্রভাত সবাইকে। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রকৃতির এক সৌন্দর্য। আমাদের বাড়ির সামনের একটি মাঠ রয়েছে, তো সেই মাঠটিতে গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে খানিক জল জমেছিল। তো জল জমার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত জল কিন্তু জমে আছে। তো এটা আদৌ মাঠ কি জলাভূমি সেটা বুঝতে পারা যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে কি এখানে যে সাদা সাদা অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা পাটগুলো, আমি এগুলোই একটুখানি আপনাদের কাছে হাইলাইটেড করছি। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে একদম সাদা হয়ে ব্যাপারটা ফুটে আছে, এগুলো সব নাকি শাপলা ফুল ফুটেছে, নাকি কেন শাপলা ফুল ফুটেছে। তো প্রত্যেক দিন অনেক মানুষ আসে এই শাপলা ফুলগুলো তুলতে। তো ওরা প্রত্যেক দিনই পুরো মাঠ ফাঁকা করে তুলে নিয়ে যায় এবং পরের দিন দেখি আবার সেই একইভাবে শাপলা ফুলের যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু মাঠ জুড়ে একদম ছড়িয়ে থাকে এবং জড়িয়ে থাকে। তো ডানকুনি চণ্ডীতলার বুকে বলা যেতে পারে, ডানকুনি চণ্ডীতলা এগুলো সব শহরই, টাউন। তো তার বুকে এই যে ছোট্ট একটা গ্রাম্যসুলভ পরিবেশ, এটা কিন্তু সত্যিকারেই অত্যন্ত মনোরঞ্জনকারী। তো বাড়িতে থাকতে থাকতে যখন খুব একঘেয়ে লাগে, এই প্রকৃতির কাছে এসে দাঁড়ালে এরা নেয় না তো কিছুই, শুধুই দেয়। হ্যাঁ, নেয়ও। আপনার ডিপ্রেশন, মানসিক অশান্তি, এগুলো সব এরা নিয়ে নেয় পুরোপুরি, নিয়ে আপনাকে পুরোপুরি একদম সবুজ সতেজ একটা ভালো লাগা দিয়ে দেয়। এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপভাবে কাশফুলের সৌন্দর্য। মানে যখন এগুলো একদম পুরোপুরি সাদা ছিল, আমার খুবই ইচ্ছা ছিল ভিডিও করার। মানে এত সুন্দর লাগছিল। এই সকালবেলা পূর্ব দিকের রোদটা তো পুরোপুরি ওই পশ্চিম দিকে অ্যাকচুয়ালি ফুটেছে, ওইগুলো পূর্ব দিকের রোদটা ওখানে পড়তো, আর কাশফুলগুলো হালকা বাতাসে না পুরো মাথা নাড়তো। এত সুন্দর দেখতে লাগতো যে সত্যি একটা অন্যরকমই লাগতো। আর আমাদের নিচে এই মাঠের ধারে একটি ঘর রয়েছে, একটি রুম রয়েছে, সেই রুমের একটি জানলা রয়েছে যেটি বড়। তো সেই জানলা দিয়ে এই সৌন্দর্য কিন্তু দেখতে পাওয়া যেত। হাতে এক কাপ চা নিয়ে আপনি যদি ওখানে বসে বসে দেখেন, সত্যিই আর কিন্তু কিছু লাগবে না। তো পরিবেশটা অত্যন্ত সুমধুর। একটা ইটকাট পাথরে ঘেরা যানজটপূর্ণ শহরের মধ্যে থেকেও এইরকম একটা গ্রাম্য পরিবেশ সত্যি অত্যন্ত ভাগ্য না থাকলে পাওয়া যায় না হয়তো। এই যে এখানে শাপলা ফুলগুলোর ঘনত্ব দেখুন, অত্যন্ত নিবিড়ভাবে এখানে কিন্তু শাপলা ফুলগুলো ফুটেছে। এবং শুনেছি নাকি শাপলা ফুল খুব সুন্দর খেতে হয়, শাপলা ফুলের ওই ডাঁটিগুলো। এমনিতে রান্নাবান্নার খুব একটা কালচার নেই, তালিতাপ্পা মেরে চালিয়ে নিই আর কি। তো সেখানে আবার শাপলা ফুলের মতো দুঃসাহসিকতা কাজ, মানে শাপলা ফুল রান্নার মতো কেই বা চেষ্টা করতে যাবে বলুন তো। অত্যন্ত সরল সাধারণ রান্নাও করতে গেলে যেখানে ঠক্কর খাই, সেখানে শাপলা ফুলের মতো এরকম বিশেষ রান্না, এই দেখুন এখানটা কি সুন্দর লাগছে, সেগুলো অত্যন্ত দুঃসাহসিকতার কাজ বই কি। তো এই ছিল পুরো ভিউটা, অত্যন্ত সুন্দর লাগছে। এবং আশেপাশের বাড়িগুলো একটু দেখাই। এই হচ্ছে একটি বাড়ি, এবং এখানে তো অনেকগুলো বাড়ি রয়েছে যেমনটা আপনারা জানেন। তো সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আজকে
একটা কথা বুঝতে পারছি না যে আজকে চতুর্থী না পঞ্চমী। তো আপনি যদি মহালয়ার দিন থেকে দেখেন তাহলে আজকে হয়তো পঞ্চমী হচ্ছে, আবার যদি বৃহস্পতিবার সপ্তমী দেখেন তাহলে আজকে চতুর্থী হচ্ছে। তো যাই হোক, চতুর্থী এবং পঞ্চমীর মিলিত শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো এনজয় করুন।